চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা চা খেয়ে উঠে ঠিক করছিলাম আজকে সারাদিন কি ভিডিও বানাবো। তারপর ঠিক করলাম অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে আমার রান্নার ভিডিও শেয়ার করি না, তাই ভাবলাম আজকে রান্নার ভিডিও শেয়ার করি। সবার প্রথমে আজকে আমি খারকোল পাতার ডাঁটা ভাজবো, তো সেই কারণে কড়াতে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, ওর মধ্যে একদম ডুমো ডুমো করে আলু কেটেছি, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো মতো ভাজছি। এবার তোমাদের মনে হচ্ছে যে এখানে তেলটা একটু বেশি, না আমি এটা ছেঁকে তুলে নেবো, ওই তেলটা দিয়ে আবার অন্য একটা কিছু করব, সেটা তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আগে একটা সময় ছিল যখন আমি প্রায়ই রান্নার ভিডিও শেয়ার করতাম, কিন্তু কি হয় জানো, এই গরমের মধ্যে যখন আমি রান্নার ভিডিও করি, গরম হোক বা শীত হোক, আমাদের তো রান্নার স্পেসটা একটু ছোট। তো যখনই আমি ট্রাইপডে এই মোবাইলটা সেট করি না, ফোন এত গরম হয়ে যায়, তার মধ্যে এই দুখানা করে ওভেন জ্বলে, আমার মনে হয় এক্ষুনি হয়তো ফোনটা বাস্ট করবে। তো আজকে ভাবলাম চলো করেই দেখি, এই নতুন ফোনটা দিয়ে তো কখনোই করা হয়নি, তো সেই কারণে অনেক দিন বাদে রান্নার ভিডিও শেয়ার করছি। তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু নুন, মিষ্টি আর অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটুখানি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, আর খুব ভালো খেতে লাগে এটা। একজন আমার বলেছে কিছুই কি ছাড়বে না, আরে এই সমস্ত ফেলাফুলা জিনিসের না টেস্ট অনেক বেশি, যেমন ওই ঝিঙের খোসা, আলুর খোসা, কাঁচকলার খোসা। এই দেখো আমার হয়ে গেছে, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগে। আমি এটাকে তুলে দিলাম। আর যাদের আমার মতো একটুখানি ঝগড়া করার অভ্যাস আছে, তাদের কিন্তু এটা খেলে একটু গলাটা চুলকোতে পারে, মানে ইয়ার্কি মারলাম। ছোটোবেলায় মনে আছে যখন আমরা কচু ফচু খেতাম, তখন জেঠিমা কাকিমারা বলতো যে যাদের ঝগড়া করার অভ্যাস থাকে তাদের নাকি গলা চুলকায়। আমি সেই কারণেই বললাম। এই দেখো তেলটা তুলে নিয়েছিলাম, ওর মধ্যে একটুখানি চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে আর একটা নতুন রেসিপি করব, পটল চিংড়ি বাটা। আমার কাছে বেশ কিছু পটল ছিল, যেই পটলগুলো না একটু শুকিয়ে গিয়েছিল, মানে ওই পটলগুলো ভাজা খেলেও ভাল লাগবে না, তরকারিও ভাল লাগবে না, তাই ভাবলাম এই পটলগুলো দিয়ে একটা বাটা করব। এই চিংড়ি মাছটা সমেত তুলে রাখবো বাটবো বলে। তো চিংড়ি মাছ তো খুব বেশি ভাজা যায় না, তো আমি এখানে একটু ভাজছি যেহেতু বাটবো বলে। এই দেখো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এরপর যে তেলটুকুনি রয়েছে, ওই তেলের মধ্যে যে পটলগুলো আমি কেটে রেখেছি, কোনো চোকলা মোকলা কিচ্ছু ছাড়াইনি, ওই পটলগুলো একটু ধুয়ে এর মধ্যে মানে তেলটার মধ্যে দিয়ে দেবো। চোকলা মোকলা কিছু ছাড়াইনি, দেখতেই পাচ্ছ তোমরা, শুকিয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম। আর চুড়িগুলো হাতে পড়ে রয়েছে, আগের দিনের নাচের প্রোগ্রাম ছিল, চুড়ি ঠুড়ি তো আজকাল পরা হয় না, বেশ শখ করে পরেছিলাম, দেখতেও সুন্দর, ভাবলাম একটু পরে থাকি দুদিন, যদিও এখন খুলে দিয়েছি। এই যে জল দিয়ে এটা ঢেকে দিলাম, কিছুক্ষণ ফুটবে, জাস্ট একটু, বেশিক্ষণ না। এই যে ফুটে গেছে, এমনি পটল শুকিয়ে গেছে, তার মধ্যে একটু জলে দিলেই মোটামুটি নরম হয়ে যায়। তো তারপরে পটলগুলোকে তুলে নিলাম, একটু ঠান্ডা হওয়ার জন্য পটলগুলোকে রাখবো। আমার কথা মতো যদি তোমরা বাটা ভর্তা খেতে পছন্দ করো, এইরকমভাবে শুকনো পটল দিয়ে বানিয়েও ভর্তা খুব ভাল লাগবে। রসুনের আমি ধুয়ে নিয়েছি, চোকলা পোকলা কিছু ছাড়াইনি, একেবারে বেটে দিলে সব হয়ে যাবে। কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরের বদলে আমি আজকে একটুখানি সাদা সর্ষে দিলাম। তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো, আমি ইচ্ছে করেই সাদা সর্ষে দিলাম, কারণ সর্ষে না আজকাল দেখছি আমার খেলে বড্ড গ্যাস হয়ে যায়। যাই হোক, এরপরে আবার গ্যাসের দিকটা চেঞ্জ করে দিলাম, কারণ ওই গ্যাসটাতে দেখছি আলোটা মানে ওই যে কি বলে, ফ্লেমটা কমে গেছে। এইটাতে তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ তেল প্রচুর টানে, বাটা বা ভর্তা অনেক তেল টানে, তাই জন্য আমি তেলটা একটু বেশি দিয়েছি। এরপর কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে কেটে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। আমি যখনই কোনো ভর্তা করি, আমি বহুবার আগেও বলেছি যে আমি পেঁয়াজ একদম মিহি করে ভাজি না, তাতে করে আমার মনে হয় যে পেঁয়াজটা মুখে পড়লে বাটার মধ্যে ওটা খেতে বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ মতো নাড়িয়ে নিলাম, যখনই মনে হলো পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা ওই যে বাটাটা বেটে রেখেছিলাম, এরপরে এই তেলটার মধ্যে দিয়ে দেবো। দেখো এখন দেখে মনে হচ্ছে না কত তেল, কিন্তু দেখবে পুরো তেল টেনে শুষে নিয়েছে। তো এরপরে দিয়ে দিলাম এই পুরো বাটাটা, তারপরে মিক্সিটাকে ধুয়ে একদম অল্প একটুখানি জলের মধ্যে দিয়ে দেবো, যাতে করে কাঁচা গন্ধটা না বেরোয়। দেখো একদম অল্প একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। আর এই বাটাটা করতে গেলে কিন্তু একটু সময় দিয়ে করতে হবে, কারণ অনেকটা সময় ধরে নাড়িয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি, যাতে করে ওই মানে তোমার
নিচ থেকে পোড়া না লেগে যায় আর ভালো মতো যেন ব্যাপারটা কষা কষা মতো হয়ে যায়। এই যে এরকম একটুখানি ঘুটে মুটে দিলাম, তারপরে এর মধ্যে একটুখানি নুন, মিষ্টি, হলুদ এই সমস্ত কিছু অ্যাড করেছিলাম। তো যাই হোক, এবার সুন্দর করে একটুখানি নাড়িয়ে নিতে হবে বেশ কিছু সময় ধরে। আমার এই বাটা ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। অনেকে আমাকে বলেছে দিদি পেঁয়াজ মরিচ ভর্তার রেসিপিটা দিও। আসলে কাজ করার সময় এতটা তাড়া থাকে না, সব সময় ক্যামেরাটা না সেট করে রান্না করতে মাঝে মাঝে বন্ধ করতে হয়, মাঝে মাঝে অন করতে হয়, অতটা সময় থাকে না। তবে আমি চেষ্টা করব, তোমরা আমার রেসিপিগুলো বেশ পছন্দ করো। অনেকে আমাকে ইনস্টাতে মেসেজ করে বলো যে দিদি তোমার রান্নাগুলো দেখে করেছি, বেশ ভালো লেগেছে। তা ভালো লাগে, মানে এরকম সুন্দর সুন্দর কমেন্ট পেলে না কাজ করার ইচ্ছেটা আরও বেশি প্রবল হয়ে যায়। তো এরপরে নুন মিষ্টি দিয়ে দিলাম। আর আমরা না ভর্তাটা একটু মিষ্টি মিষ্টি খাই, তো তোমরা যারা একটু মিষ্টি কম খাও তারা মানে চিনি নাও দিতে পারো, তবে ভর্তা একটু ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে। এই যে দেখেছো তেল পুরো টেনে নিয়েছে, কালার কীরকম চেঞ্জ হয়েছে, এটা আরও চেঞ্জ হবে। এই দেখো পুরো ব্রাউন কালারের হয়ে গেছে আর একদম মাখা মাখা হয়ে গেছে। হয়ে গেল আমার সেকেন্ড আইটেম রান্না। চলো 3 নম্বর রান্নায় চলে যাই। এখানে করব হচ্ছে কাতলা মাছের ঝোল। এখানেও অনেকটা তেল দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে আমি এখনও পর্যন্ত সত্যি কথা বলছি মাছটা না ঠিকঠাক করে ভাজতে পারি না। মানে আমার হয় মাছ লেগে যায়, নয় মাছ পুড়ে যায়, কোনো না কোনো প্রবলেম হয়। এই জন্য আমি একটুখানি কী করি, ছাকা তেলে মাছটা ভাজার চেষ্টা করি। এইখানে প্রথমের যে মাছগুলো দিয়েছি সেই মাছগুলো একটুখানি ভাজা রাখবো, কারণ আজকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও আছে। আমার ভিডিওতে মাছ ভাজা রাখবো, সেই কারণে প্রথম পার্টের যে মাছটা সেই মাছগুলো একটুখানি কড়া করে ভেজে নিচ্ছি। তোমরা দেখেছো মাঝে মাঝেই আমার মাছ ছিটকে এসে হাতে পুড়ে যায়, কখনো কখনো গলায় পুড়ে যায়। তো এটা আমার অভ্যাস, মানে আমি ঠিকঠাক এখনও মাছ ভাজা শিখতে পারিনি। তো এই যে দেখো মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এই মাছটা যেটা ছিল না, এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ ছিল, এই জন্য পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। এরপরে যে মাছটা দেবো সেই মাছটা খুব বেশি ভাজবো না, কারণ ঝোলের মাছ আমরা খুব বেশি মানে ভাজা খাই না, আমার মাও খুব একটা পছন্দ করে না। তাই এই মাছটা দিয়ে হালকা একটুখানি এপিট ওপিট করে মাছটাকে তুলে দেবো। এই যে দেখো হালকা হালকা করে ভেজেছি। আর আমার এই মাছ ভাজার গন্ধ এত ভালো লাগে না। একটা সময় ছিল জানো, আমি কাতলা মাছ খেতে মানে কাটাপোনা মাছ খেতে খুব ভালোবাসতাম। তো বিয়ের পর যখন চলে এসেছিলাম, বাবা যখনই কাটাপোনা মাছ রান্না করতো আমার জন্য পাঠিয়ে দিত। মানে এমন নয় যে আমি বিয়ের পরে 2 পিস 3 পিস মাছ খাই, আমি বিয়ের আগেও কাটাপোনা মাছ হলে 2-3 পিস মাছ খেয়ে নিতাম, এত ভালো লাগতো। যাই হোক, তেলটা এখানে কমিয়ে দিয়েছি। এবার মাছের ঝোলের জন্য সবার প্রথমেই তেলের মধ্যে অল্প একটুখানি জিরে ফোড়ন দেবো, দিয়ে একটু লম্বা লম্বা করে, যেমন মাছের ঝোলের আলু হয়, একটু মোটা মোটা করে আলু ধুয়ে এই আলুগুলো দিয়ে দেবো। এই যে আমি রান্না করি, কাটা বাটা সব কিন্তু আমি একা করি। যদি রবিবার দিন আমি কিছু রান্না করি তখন মা আমাকে একটু হাতে হাতে হেল্প করে দেয়, মানে কেটে কুটে দেয়। এখানে রয়েছে জিরে, আদা, টমেটো আর পেঁয়াজ। কখনো এইরকমভাবে মাছের ঝোল খেয়েছো রসুন ছাড়া? এত সুন্দর একটা গন্ধ বেরোয় না মশলাটা কষানোর সময়। এই যখন মশলাটা কষে আমার ভীষণ ভাল লাগে শুধু পেঁয়াজ বাটার এই ঝোলটা খেতে। তো এখানে আবার একটুখানি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর আজকে একটুখানি কালারের জন্য আমার একটাতে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিক্স করা থাকে, ওইটা দিয়েছিলাম, কারণ এই মাছের ঝোলটা দিয়েই মোহর ভাত খাবে, একটু টক ডাল দিয়ে মাছ দিয়ে, সেই কারণে ডাল দিয়ে আর মাছ দিয়ে, সেই কারণে তোমার আমি এখানে লাল লঙ্কার গুঁড়োর সাথে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, যাতে দেখতে ব্যাপারটা ভালো লাগে। আসলে ভিডিও করি তো সেখানে কালার মানে খাবারের কালারটা একটু অ্যাট্রাকটিভ না হলে দেখতে খুব খারাপ লাগে। মানুষের কি দেখে আসবে ভিডিওটা দেখতে? প্রথমে কালারটা দেখবে, খাবারটা দেখতে অ্যাট্রাকটিভ হবে, তারপর না আসবে। এই যে এবার সুন্দর করে কষালাম, এরপরে আবার একটুখানি জল দিয়ে কষাবো। আমার দিদা বলতো যে মশলা যত সুন্দর করে কষবে রান্নার টেস্ট তত বাড়বে। তো আমি যখন একটু সময় নিয়ে রান্না করি তখন একটু রসিয়ে কষিয়ে করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন এত বেশি রান্না থাকে না, সবসময় সম্ভব হয় না। যাই হোক, এখানে সুন্দর করে মশলাটা দ্বিতীয় রাউন্ডের কষানো হয়ে গেল। এরপর একটু জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিচ্ছি, কারণ মাছের ঝোলটা একটু বেশি করে রাখলে দুবেলা হয়ে যায়। তো এখানে জল দিয়ে মাছটা একটু লেটে দেবো। অনেকে বলে কাতলা মাছ নাকি ফোলে, পাঁঠার মাংস নাকি ফোলে, আমি তো কোনোদিনও দেখিনি মাছ কিভাবে ফোলে। যাই হোক, হবে হয়তো কারোর মাছ ফোলে, আমার মাছটা ফোলে না। তো সুন্দর করে এখানে পরিষ্কার করে দিলাম কড়াটা। একজন দেখবে যখন কড়া নাড়ে না, আমার দিদার বাড়িতে কাকি দিদা এই খুন্তি ঘোরানো স্টাইলটাই না অন্যরকম। আমি মাঝে মাঝে চেষ্টা করি কিন্তু
হয় না। যাই হোক, জল দিয়ে এবার একটুখানি ঢেকে দেবো, দিয়ে ওই 20 মিনিট পর্যন্ত ওয়েট করে তারপরে মাছটা দিয়ে দেবো। আচ্ছা, আমি নুন আর মিষ্টিটা হাত দিয়ে দিই, তোমরা জানো। আমি অন্য কারো বাড়িতে রান্না করতে গেলেও এটা করি, কারণ নুন মিষ্টির পরিমাণ আমি চামচ দিয়ে ব্যবহার মানে বুঝতে পারি না। কতদিন বাদে এই কথাটা বললাম। আগে যখন আমি প্রায় রান্নার ভিডিও দিতাম, সবাই আমাকে বলতো, দিদি তুমি কেন হাত দিয়ে নুন দাও? তো এই যে মাছের ঝোল ফুটে গেছে, এরপরে এর মাছগুলো দিয়ে দিলাম। এই ঝোলটার মধ্যে একটু ধনেপাতা দিলে ভালো লাগতো, তবে গরমের মধ্যে ধনেপাতা খেলে বলে নাকি পেট গরম হয়, তাই আর দিলাম না। একটু ফুটে উঠলেই ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে। এই তো মায়ের রান্না মোটামুটি হয়ে গেছে। এরপর চলে এলাম আমার আলু ভাজতে। আচ্ছা, আমি যখন আলু ভাজি না, ধরো 4টে আলু ভাজবো, 2টো আলুর খোসা ছাড়াই, 2টো আলুর খোসা ছাড়াই না। আমার কেন জানি না ভাল লাগে গো খোসা সমেত আলু ভাজা খেতে। আমি যখন অফিস যেতাম, তোমার দমদমের ওই দিকটাতে না একটা জায়গায় আলু ভাজা হতো কাঠের জালে, মানে আলুটাকে না পুড়িয়ে পুড়িয়ে ভাজতো, কী ভাল লাগতো খেতে। তার সঙ্গে একটা লঙ্কার চাটনি দিত। তো এই যে ওটা কোথায় বলো তো, ওই একটা গানসেল ফ্যাক্টরি আছে ওই জায়গাটাতে। এই যে ভাত বসানো, আর এখানে রয়েছে ডাল বসানো। ডালটা মা করবে, কারণ আমরা দিয়ে ডাল হবে। আর এখানে তারপরে ভেন্ডি পোস্ত করছিলাম। ভেন্ডিগুলোকে একটু সুন্দর করে ভেজে নিয়ে একটু সর্ষে পোস্ত আর অল্প একটু সাদা তিল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, নুন মিষ্টি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর নামানোর আগে এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এতগুলো যে রান্না করলাম, তার মধ্যে সব থেকে কম সময় হয়েছে এই রান্নাটা, মানে এই ভেন্ডি পোস্ত রান্নাটা। মোটামুটি মিনিট 10-এর মধ্যে এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আমার আজকের রান্না। এটা হচ্ছে টক ডাল। এই রান্নাটা করার সময় আমি ভিডিও করতে পারিনি, আমরা দিয়ে টক ডাল আর কি দেখাবো। তারপরে এখানে হচ্ছে গিয়ে আলু ভাজা, তারপরে এখানে হচ্ছে মাছ ভাজা, এটা ছিল আমার মেনু। আর এখানে হচ্ছে গিয়ে তোমার পটল ভাজা, বেগুন ভাজা, এই ভাজাটাও দেখাইনি তোমাদেরকে। আর এটা হচ্ছে পটল বাটা, একদম ফাইনাল লুক কীরম দেখতে হয়েছে, ভেন্ডি পোস্ত। আর এই হচ্ছে গিয়ে ফাইনাল আমার কাতলা মাছের ঝোল, ঝাল, কালিয়া যাই বলো, কালিয়া না ঝালই বলা যায়। আর এই হচ্ছে গিয়ে খারকোল পাতার ডাঁটা ভাজা। তো তারপরে বড়া করেছিলাম, তো বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এর আগে বহুবার আমি বড়া ভাজা দেখিয়েছি। এখানে তোমার অল্প একটু বেসন দিয়ে আমি মাছের ডিমের বড়া ভেজেছিলাম, ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এই যে মেখে মুখে অল্প একটু মাছের ডিম বড়া করেছি, আর একটু রেখে দিয়েছি, আর একদিন তোমার মাছের ডিম দিয়ে কচুরলতি করব। চলো আজকের মতো রান্নাবান্না এখানেই কমপ্লিট হলো। তো কেমন লাগলো আমার এই কটা রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি তাহলে দিতে পারবো।